নমস্কার, দেখুন বাংলা জগৎ জয়ন্ত এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। ইভিএম নিয়ে কারচুপি হচ্ছেন, বারংবার বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি সভা করছেন, সেখান থেকে দাঁড়িয়ে বলছেন যে যখন ভোটদানের হার দেওয়া হলো 19শে এপ্রিল এবং যখন পরবর্তী ক্ষেত্রে যখন সেই ভোট যখন আবারও 30 তারিখেই যখন দেখা যাচ্ছে যখন সেই ভোটদানের হার বাইরে আসছে, প্রথম দফায় যখন ভোট হলো তখন দেখা যাচ্ছে 60.09%, পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় দফায় ভোট হয়েছিল 60.96%। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 5.73% বাড়লো কি করে। তাহলে কোথাও গিয়ে যেখানে যেখানে আজকে তৃণমূল কংগ্রেস হোক বা সিপিএম হোক তাদের আধিক্য কম, সেখান থেকে দাঁড়িয়ে কি তাহলে বিজেপির আধিক্য বেড়ে গেল? সেই জন্য কি তাহলে ইভিএম মেশিনে কারচুপি হলো? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলছেন। গতকাল সমাবেশ থেকে তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। ফেজের ইলেকশন হলো, সেকেন্ড ফেজের ইলেকশন হলো। আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে। আমি গত রাত্রিরে 9:30-এর সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট। যেখানে যেখানে বিজেপির কম ভোট বলা হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন। আমি আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা রয়েছেন, আমাদের সঙ্গে কৌশিক মাঝি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র রয়েছেন, আমাদের সঙ্গে রুবিদি রয়েছেন, রুবি মন্ডল রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন জিৎ সিংহ, বামেদের তরফে বক্তব্য রাখবে। আমি এখন দিদিকে দিয়ে শুরু করি আজকে। রুবিদি, বারংবার ইভিএম নিয়ে কারচুপি হচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অপরদিকে দাঁড়িয়ে আমি শোয়ের পরে একটা ভিডিও দর্শককে দেখাবো, তার আগে একটুখানি আসবো। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 5.73% ভোট বাড়লো কি করে হঠাৎ করে। দেখুন, ডান হাত বা হাতের কথা তো শুনেছিলেন, আর একটা হাত হচ্ছে অজুহাত। মাননীয় জানেন যে মাননীয় কত ভোটে হারবেন এবং মাননীয় এটাও জানেন যে এই রাজ্যে কিভাবে দুর্নীতি হয়েছে এবং তার নেতা মন্ত্রীরা কিভাবে তার সাথে জড়িত, এবং যখন উনি হারবেন তাই জন্য উনি রেডি হয়ে আছেন, আগে থেকে প্রস্তুত, আগে থেকেই মানুষকে জানিয়ে দিলেন উনি হারতে চলেছেন, এটা উনি মেনেও নিলেন। এবং আগামী দিনে এই যে যারা চুরি করেছে, যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদেরকে বাঁচানোর জন্য এখন থেকে বলে দিচ্ছে যে ইভিএম মেশিনে কারচুপি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মাননীয় হারবে এটা কনফার্ম, ভয় পেয়ে আছে। উনি কত পার্সেন্টেজে হাঁটতে চলেছে এবং কটা সিট নিয়ে হাঁটতে চলেছে ওনার ধারণার বাইরে। কি বলবে? বিষয়টা পুরোপুরি হাস্যকর, কারণ পশ্চিমবঙ্গে বছর 3 আগেই বিধানসভার নির্বাচন গেছে। সেই নির্বাচনে তোমরা দেখেছো যে যেভাবে ভারতীয় জনতা পার্টি ঝাঁপিয়ে পড়েছিল, সারা ভারতবর্ষের নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিমবঙ্গ জয় করবে বলে, তাদের রথ কিন্তু 200 পার করবে বলেছিল, 77-এ আটকে গিয়েছিল মমতা ব্যানার্জির ঝড়ের কাছে। কিন্তু আজকে এই যে ইভিএম মেশিনে কারচুপি, এটার একটা যুক্তিসঙ্গত কারণ আছে। তার কারণটা হলো, কিছুদিন আগেই একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ইভিএম মেশিনকে খুলে কীভাবে ম্যানিপুলেটিং করে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের জুমলা পার্টি, ভারতীয় জুমলা পার্টি বিজেপি চক্রান্ত করছে, কারণ তারা বুঝে গেছে সারা ভারতবর্ষের 10 বছরের মানুষকে যেভাবে নিপীড়িত করেছে, যেভাবে মানুষকে অর্থনৈতিক বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেভাবে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে মানুষের মধ্যে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা আখেরে মানুষ বুঝতে পেরেছে যে এই দল ভারতবর্ষের ক্ষমতায় থাকলে দেশের বিপর্যয় অবশ্যম্ভাবী এবং দেশের মেরুদণ্ড ভেঙে যাবে। তাই এই দলের বিপর্যয় ঘনিয়ে আসছে, আর সেটাকে অনুধাবন করেই কেন্দ্রের শাসক দল যেহেতু নির্বাচন কমিশন তারা অপারেটিং করছে এবং তার সঙ্গে
দেশের সমস্ত নিরপেক্ষ সংস্থাগুলোকে বিজেপির দালালে পরিণত করেছে এই বিজেপি, এবং ইভিএম মিসিম কারচুপিটাও তার একটা অঙ্গ। বেশ, বামেদের কি বক্তব্য আমি বিশেষ শুনবো। তৃণমূল কংগ্রেস এক কথা বলছে, বিজেপি এক কথা বলছে, বামেরা ঠিক কি বিষয়ে কি বলছে? দেখুন, ইভিএম এর যদি কারচুপি নিয়ে কথা বলেন, এতগুলো টেকনিক্যাল টিম রয়েছে, এখনো পর্যন্ত দেখুন যেটা প্রমাণ হয়নি কিংবা কোনো সামনে আসেনি এরকম কোনো তথ্য, তো এই নিয়ে বামেরা অন্তত বক্তব্য রাখতে চায় না। আমরা যেটা বক্তব্য রাখতে চাইছি সেটা হচ্ছে চোরের মায়ের বড় গলা। তা চোর তো উনি তো চুরি করে পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি যে গণতন্ত্র কিভাবে কণ্ঠরোধ করেছে। তো উনি জানেন যে চুরি ডাকাতি করেই ভোট হয়, মানুষের ভোটে যে কোনো রায় বেরিয়ে আসতে পারে সেটা উনি জানেন না এবং উনি মানেনও না। তাই উনি বলছেন যে ইভিএম এ কারচুপি। আর এই কেন্দ্রীয় সরকারের কথা বলি, কেন্দ্রীয় সরকার অলরেডি প্রকাশ্য নগ্নভাবে দেখিয়ে দিয়েছে এই সরকারটা হচ্ছে কর্পোরেট এবং পুঁজিপতিদের দালা। বেশ, আমি এই বিষয়ে আসবো। অসমে কিন্তু রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কোথাও গিয়ে নাকি অসমে, যেখানে বারংবার নাকি 5 বার, এবং সেখানকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন, কোথাও গিয়ে নাকি সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে প্রায় 5 বার সেই ইভিএম মেশিনে টেপা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু যখন ইভিএম মেশিনটাকে সামনে আনা হচ্ছে, কোথাও গিয়ে বারংবার বলা হচ্ছিল মক পোলিং। আমি দেখাবো দর্শককে সেই ভিডিওটা একবার, যেখানে কিন্তু মক পোলিং এর নামে শুধুমাত্র কি মক পোলিং নাকি কোথাও গিয়ে দ্বিতীয় নির্বাচন, অর্থাৎ যখন লোকসভায় যখন দ্বিতীয় দফায় নির্বাচন, সেটা আমি দর্শক একবার সেই ভিডিওটা দেখাবো, তারপরে আমি আলোচনায় ফিরবো। আমার মানুষ কত পাঁচটা গমিয়া মারি আমি আবারও ফিরবো আলোচনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র রয়েছেন সঞ্জিত ঘোষ। সঞ্জিত দা, আমরা জনগণকে সেই ভিডিও দেখালাম যেখানে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইভিএম এ কারচুপি হয়তো হচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে অসমেই কিন্তু আজকে কৃপানাথ মল্লা, সেখানকার বিজেপি একজন প্রার্থী, তাকে যেন বেশি করে ভোটে জেতানো হয়, সেই জন্য নাকি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে নাকি বারংবার একজন যে কোনো ভোটার, তার মুখটা আমরা দেখতে পাচ্ছি না, কি তিনি বারবার পদ্ম ফুলে 5 বার টিপলেন। অর্থাৎ বারংবার কোথাও বিজেপি বলছে সেটা মকপল হতে পারে, বা বারংবার বিজেপি বিরোধী বিভিন্ন দল তারা একটা কথা বলছেন, তারা বলছেন হয়তো দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনে এমনটাই হয়েছে। তাহলে বিজেপির মুখে নাকি কথাগুলো মানে না, জনগণ বলছে, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী, মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে 19 লক্ষ ইভিএম নাকি চুরি হয়ে গেছে, তো 19 লক্ষ ইভিএম চুরি হয়ে গেছে। এই ইভিএমেতেই ভোট হয়েছিল 2011 সালে, বদলা নয় বদল চাই বলে, তখন এই ইভিএম ছিল। 2016 সালে ইভিএম ছিল, 21 সালেও একই ইভিএম ছিল, তো এই ইভিএমেই ভোট হয়েছিল। এবার 2024-এ এমনিতেই মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করতে ভীষণ ভালোবাসেন এবং এত ঢপ দিচ্ছে, এত মিথ্যে কথা বলছে। আজকে এই ইভিএম গুলো যদি রাজস্থান বা অন্য জায়গা থেকে নিয়ে আসে, তাহলে ওখানে ক্যান্ডিডেট আলাদা, এখানকার ক্যান্ডিডেট আলাদা। তো এইভাবে যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ইভিএম চুরি হয়ে গেছে, মানুষ বিশ্বাস করবে না। তার কারণ হচ্ছে গিয়ে ভোট পার্সেন্টেজে দেখা যাচ্ছে ধরুন 5:30 অবধি ভোট হয়েছে, তখন যে অ্যানালিসিস হয় সেইটার পরে অনেকে লাইনে দাঁড়ায়। তাই প্রশ্ন আসবো না, 1 মিনিট। সকাল 7টা থেকে যখন 6টা অবধি ভোট হচ্ছে, খুব ভালো বিষয়। বারংবার যদি আমরা নির্বাচন কমিশনের সেই অর্থাৎ যে নিয়ম দেখলে কিন্তু তারপরে কোনো রকম ভাবে ভোট নেওয়া যায় না, যেমনটা নির্বাচন কমিশন বলছে। যে সমস্ত মাওবাদী অধ্যুষিত অঞ্চল, আমি আসবো 1 মিনিট, মাওবাদী অধ্যুষিত অঞ্চল, সেখান থেকে রিপোর্ট কালেক্ট করতে দেরি হয়েছিল, সেই কারণে নাকি হঠাৎ করে এরকম সংখ্যায় নাকি বেড়ে গেল। জনগণ জানতে চায় বারংবার ইভিএম এ কারচুপি হবে, আর তার প্রভাব কি তাহলে জনগণের উপর পড়বে? কারণ আজকে 24-এর লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট জিতবে নাকি এনডিএ, সেটা দেখার বিষয়। কিন্তু ইভিএম নিয়ে কেন কারচুপি হচ্ছে? ইভিএম নিয়ে কারচুপি হচ্ছে সেটা তো শুধু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরোধী যে কটা রাজনৈতিক দল রয়েছে, কংগ্রেস থেকে শুরু করে, সমাজবাদী পার্টি থেকে শুরু করে, আরো যে কটা রাজনৈতিক আপ থেকে শুরু করে, সবাই তো বলছে যে ভাই ইভিএম এ কারচুপি না হলে কাউন্টার। বিরোধী দলগুলোই তো বলবেই, কারণ ওরা প্রত্যেকে জানে নরেন্দ্র মোদীজি
এবার 400-র উপরে সিট পাবে। শুধু নরেন্দ্র মোদীজি নিজে আর বলছেন না 400 পার করবেন, তার কারণ তিনি বুঝে গেছেন 400 পার হচ্ছে না। আপনি শুধু দেখবেন, আমি তো বললাম 4 তারিখের পর এটা সেই জন্য হিন্দু মুসলিম ভারতীয় জনতা পার্টি 400-র উপরে ভোট পেয়ে জিতবে, 400-র উপরে সিট পাবে। আপনারা দেখবেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী যে মিথ্যাচার করছে, মানুষের টাকা লুট করছে, দুর্নীতি করছে। বারংবার আমি আসবো, ইভিএম নিয়ে একাধিক কথাবার্তা উঠতে পারে, কিন্তু কোথাও গিয়ে নাকি খুব খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে যে পরিমাণে ভোটের পার্সেন্টেজের বৃদ্ধি বা ভোটের পার্সেন্টেজ কমে যাওয়া আমি দেখতে পাচ্ছি না, হিসাব কিন্তু একবারও বলছি না ভোটের পার্সেন্টেজ কমেছে। সব থেকে তাৎপর্যপূর্ণভাবে যে সমস্ত জায়গায় বিজেপির আধিক্য বেশি সেখানে হঠাৎ করে কি করে এই পার্সেন্টেজ বাড়ছে। আজকে 0.01% বাড়লেও কিন্তু সেই প্রভাবটা ভোটে অবশ্যই পড়ছে রেজাল্টের সময়। অন্তত 4 জুন জনগণ সেটা দেখতে পাবে। দেখুন, মানুষের রায় এই দুই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেই সব জায়গায় যাচ্ছে। সবে তো 2 দফা ভোট হয়েছে, এখনো আরো আপনার 5 দফা ভোট বাকি রয়েছে। তো আস্তে আস্তে দেখবেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে এবং ভোট বাক্সে তার রিফ্লেকশন দেবে। এই যে 26,000-এর যে মানুষগুলো, যে শিক্ষক শিক্ষিকারা যারা আজকে এই পুরো 2016 প্যানেলটা বাতিল হয়ে গেছে, এটা কার জন্য হয়েছে? মাননীয়ার জন্য হয়েছে, এবং মাননীয়া এই জন্য দায়ী রয়েছেন। এবারে উনিও জানেন, এই জন্য ওনার কোর্টে লয়ার গিয়ে বলছে যে এই বিষয় যদি তদন্ত হয় তাহলে পুরো রাজ্যের নেতা মন্ত্রী হয়তো অর্ধেকের বেশি জেলে চলে যাবে। তাই ভয় পাচ্ছে, আগে থেকেই নিজেকে স্যালেন্ডার করছে যে আমি তো জিতবই না। 26,000 যে নিয়োগের দুর্নীতির কথা বলা হচ্ছে, তার মধ্যে তো 20,000 লোকজন স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে পাস করে পেয়েছে, সেটা সিবিআই রিপোর্ট বলছে। সিবিআই রিপোর্ট বলছে, তাহলে সিবিআই কি তদন্ত করলো? গায়ে উঠবেন না, ভদ্রতা বজায় রাখুন, ডিস্টেন্স মেনটেন করুন। আপনি গায়ে উঠে পড়ছেন, আপনি গায়ে উঠে পড়ছেন কেন? আপনি ভদ্রতা বজায় রাখুন, শালীনতা বজায় রাখুন। দাদা বিজেপি আমি অন্য বিষয়ে আসবো, বেশ আমি অন্য বিষয়ে আসবো। বারংবার কিন্তু দেখা যাচ্ছে কোথাও গিয়ে নাকি যখন এই যে লোকসভা নির্বাচন চলছে, এখনো 5টা দফায় ভোট আছে, বারংবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলায় কেন 7 দফায় নির্বাচন হচ্ছে, বাংলায় কেন 7 দফা নির্বাচনের দরকার, সেখানে নাকি কোনোভাবেই এত দফার নির্বাচনের দরকার নেই। সেই জন্য বারংবার নির্বাচন কমিশনে গিয়ে দরবার করেছিল তৃণমূল কংগ্রেস। পরবর্তী ক্ষেত্রে যখন 7 দফার নির্বাচন হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে জনগণের মধ্যে তারা অনেক সমস্যা দেখা যেতে পারে, এমনটা নাকি মনে করছেন মাননীয়া? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, ভারতবর্ষের সমস্ত জেলা রাজ্যতে ভোট হচ্ছে, কোথাও হিংসা নেই। পশ্চিমবঙ্গে হিংসা কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে সঠিকভাবে মানুষ ভোট দিতে পারে না, আর পশ্চিমবঙ্গে ভোট মানেই হিংসা। তো হিংসা থেকে যাতে পশ্চিমবঙ্গ মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে, শান্তিতে ভোট দিতে পারে, তার জন্যই নির্বাচন কমিশন 7 দফায় ভোট রেখেছে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই, এখানে চুরি দুর্নীতি এই সব নিয়ে। সঞ্জিতাকে বলবো যে এই ত্রিপুরাতে লোকসভা নির্বাচন হয়ে গেল, এই ত্রিপুরার লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি নির্বাচন কমিশনের কাছে যদি রিপোর্ট জমা হয়ে থাকে ভোটে হিংসা হয়েছে, সবচেয়ে বেশি হিংসা হয়েছে ত্রিপুরাতে, বিজেপি শাসিত রাজ্য। আর পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হয়ে গেছে, সেখানে আপনি দেখিয়ে দিন কতগুলো হিংসা হয়েছে। আসলে তৃণমূলের নামে বদনাম করার জন্য এই বিজেপির মুখপাত্র আরেরা আছে অরিজিনাল। আরে বাবা, লোকসভা নির্বাচন নিয়ে কথা বলুন না, লোকসভা নির্বাচন নিয়ে কথা হচ্ছে, লোকসভা নির্বাচনে ত্রিপুরাতে আমি উত্তর নেবো। বারংবার কোথাও গিয়ে নাকি একাধিক সমস্যা কেন দেখা দিচ্ছে, কারণ ইতিমধ্যেই কিন্তু এখনো 5 দফা নির্বাচন বাকি আছে। সেখান থেকে দাঁড়িয়ে জনগণ জানতে চায় ইভিএম নিয়ে কারচুপি কোথাও গিয়ে নাকি ব্যাপকভাবে জয় দেখাতে পারে নরেন্দ্র মোদী সরকারকে, এমনটাই কিন্তু একাধিক ওপিনিয়ন পোলে বলছে। আপনি কি সেটা মনে করেন? দেখুন, আমি প্রথমে একটা কথা বলবো যে 2খানা নির্বাচন মানে 2 দফার নির্বাচন সবে সম্পূর্ণ হয়েছে। 3য় দফা যখনই দক্ষিণবঙ্গের দিকে নির্বাচনটা আসতে চলেছে, আমরা দেখলাম মুর্শিদাবাদ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, আমরা দেখলাম। আর তৃণমূল আর বিজেপিকে নিয়ে কথা বলে লাভ মধ্যে যে দ্বন্দ্বটা এখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের মতো দ্বন্দ্ব, যে একই গোডাউন এবং 2টো শোরুম, আমরা বারবারই বলছি। তাই এই দ্বন্দ্বটা আর দোষ দিচ্ছে বিজেপিকে। তার মানে কি বলতে চাইছেন? বিজেপি মেন পার্টি, আপনারা সবাই প্রত্যেকটা পার্টি বিটিম চলে আসছে। তার বলে দিন, ছেড়ে দিন, আপনারা দুর্গা দিচ্ছেন কেন? দুর্গা না, ছেড়ে দিন। সিপিএমের তো কথা বলাই উচিত না, 0-তে 0 0ই হয়। এই জন্য কংগ্রেস এবং আপনারা আমি এই প্রশ্নে আসবো, আমি এই প্রশ্নেই আসবো। আজকে রুবি বিজেপির একজন মুখপাত্র তিনি অন এয়ার টেলিভিশনের পর্দায় তিনি বললেন
যে আপনারা বলে দিন তাহলে কোথাও গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার কথা। অপর দিকে দাঁড়িয়ে গতকাল অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি বলছেন নাকি বিজেপিকে ভোট দেওয়ার জন্য বারংবার। তাহলে সেই কারণে কি কৌশিক, আমার পরের প্রশ্ন আপনার কাছে থাকবে, সেই কারণে কি মমতা বন্দ্যোপাধ্যায় চান না বাংলায় কোনো রকম ভাবে সিপিএম বা কংগ্রেসের সঙ্গে জোট হোক? অধীর রঞ্জন চৌধুরী তিনি একদম অন ক্যামেরা বলছেন যে বিজেপিকে ভোট দিয়ে দিন। একদমই তাই। এই রাজ্যে সিপিএম কংগ্রেস বিজেপি যোগাই মাধাই নিতাই এক হয়েছে। আমরা তো বলছি হাত হাতুড়ি পদ্ম, দিদির হাতে হবে জব্দ। তাই এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে যদি কোন দল জিতে দেখাতে পারে তার নাম তৃণমূল কংগ্রেস বারবার দেখিয়েছে, এবং এটাই 2024-এর লোকসভা নির্বাচনেও প্রমাণিত হবে। এই ভদ্রমহিলা আসলে রাজনৈতিক বিতর্কে আসতে পারেন না, উনি কল্পনা বেশি। দেখুন, একটা কথা সবসময়ের জন্য জানতে হবে, এবারে তৃণমূলের অবস্থা খুব খারাপ। দিদিমণি তাই এক একটা জায়গায় যাচ্ছে, ঢপের চপ বিক্রি করছে। আর এখানে যেভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে, পশ্চিমবঙ্গ বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। তো নির্বাচন কমিশন 7 দফায় ভোট করতে ঠিক করেছে। আর একটা কথা আমি শেষ করবো, আমি একটা কথা দিয়ে শেষ করবো, পশ্চিমবঙ্গে আজকে বাংলায় আস্তে আস্তে চেঁচাবেন না শান্তন। বাংলায় পঞ্চায়েত নির্বাচন হোক, বাংলা 21 বিধানসভা নির্বাচন হোক, 19 লোকসভা নির্বাচন হোক, 16 ভোট হোক, যাই হয়ে যাক, বাংলা নাকি বারুদের স্তূপের মধ্যে ঢাকা থাকে। অপরদিকে দাঁড়িয়ে বারংবার এই প্রশ্ন জাগছে যে আপনি প্রথমেই একটু আগে বিজেপির একজন মুখপাত্র আমার সাথে অন এয়ার বলে দিলেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এত লক্ষ কি করে ইভিএম মেশিনে কারচুপি হয়েছে, সবটা নাকি হারিয়ে যাচ্ছে। যদি তাই হয় তাহলে কোথাও গিয়ে নাকি বারংবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, যদি আমি ভুল হই আপনি আমাকে শুধরে দেবেন, বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় নির্বাচন অর্থাৎ যে কেন্দ্রীয় সরকার তারা নাকি নির্বাচন কমিশনকে চালাচ্ছে, মানে অটোনমাস যে বডি তার কোনো রকম জায়গা নেই। তাহলে আপনি কি সেটা মানছেন? আরে বাবা 2000 আপনি মানছেন? না 2011 সালে আপনি মানছেন? আমার কাছে কথাটা মানছেন কেন্দ্রীয় সরকারি তারা চালায়? কেউ চালায় না, এটা অটোনমাস বোর্ড, এরা কেউ অটোনমাস একদম। তাহলে প্রথম যখন তাহলে আমি যদি আপনি হাসাবেন না দাদা, 3টে পোস্ট হয় সেখানে নরেন্দ্র মোদী, অপরদিকে অমিত শাহ, এবং তারপরে সেখানে জায়গা ছিল অধীর রঞ্জন চৌধুরী। নরেন্দ্র মোদী অমিত শাহ ঠিক করলেন যে 3টে পোস্টে টপ কে বসবেন। তাহলে অধীর রঞ্জন চৌধুরী একজন অপোজিশনের জায়গাটা কোথায় থাকলো? গণতন্ত্র কোথায় আছে? গণতন্ত্র কি আছে? বিজেপি কি রাখছে? হ্যাঁ কিনা? একদম। কতটা রাখছে? কত পার্সেন্টেজ রাখছে আপনি বলুন? কত পার্সেন্টেজ রাখছে আপনি বলুন? কত পার্সেন্ট? আপনি তো বলেন যে পার্সেন্টেজ নিয়ে কথাবার্তা হচ্ছে, এটাই তো গণতন্ত্র। এখানে মানুষ ভোট দিতে পারছে, এটাই বিজেপি রিগিং করাচ্ছে গণতন্ত্র। বিজেপি রিগিং। শুনুন একটা কথা আমাকে শেষ, বিজেপি কখনো রিগিং করে না। জনগণ ভোট দিচ্ছে, মোদিজির একটাই কথা, সবকা সাথ সবকা বিকাশ। সেই কারণে ইলেকট্রাল বন্ডে এত টাকা উদ্ধার। আমি আসবো। আসলে সবকা সাথ সবকা বিকাশের কথা বললেই লোকে বলে আর আচ্ছে দিন দরকার নেই। তার কারণে এই আচ্ছে দিনে সরকার আসতে গিয়ে 500 টাকার গ্যাসটা হয়ে গেছে 1000 টাকা। আর কত টাকা ট্যাক্স নেন? 65 টাকা পেট্রোল। আরে দাদা শোনার ধৈর্য দেখেন না। আমি আসবো। আরে 1 মিনিট, শোনার ধৈর্য দেখেন না, নেই উত্তর দিতে পারবেন না। আরে বাবা গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বাচ্চার দুধের দাম, ওষুধের দাম, প্রত্যেকটা জিনিসের দাম এই 10 বছরে 2 গুণের জায়গায় 3 গুণ হয়ে গেছে। সাধারণ মানুষের সংসার চালাতে গিয়ে নাভিশ্বাস উঠছে। আর নরেন্দ্র মোদীর দল, বিজেপির দলকে এই সমস্ত ওষুধ কোম্পানিগুলো, এই সমস্ত পুঁজিপতি গোষ্ঠীগুলো যারা দাম বাড়াচ্ছে, তারা কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দিয়ে শুনুন, নরেন্দ্র মোদীজি যা কাজ করেছে সাধারণ মানুষের জন্য শুধুমাত্র ভেবেছে তা নয়, প্রত্যেকটা স্তরের মানুষের জন্য ভেবেছে, উনি কাজ করেছেন। ওনার কাজ দেখে মানুষ ভোট দেবেন। আজকে যে উনি বড় বড় কথা বলছেন, আমি একটু জানি অনেক জনগণ দাঁড়িয়ে আছে, আমি জনগণের কাছে আসবো, কারণ জনগণ অনেকক্ষণ ধরে ভাবছে যে হঠাৎ করে রাজনৈতিক বিতর্ক কেন হচ্ছে। আমি জানি না, জনগণ বারংবার কিন্তু জনগণ ক্যামেরা দেখে তারা পিছিয়ে যান। তারা ভাবেন আজকে তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে কথাবার্তা হলে হয়তো আক্রমণ হতে পারে। বাংলায় এই ভয়টা কাজ করে, তাই কোন ভয়ে কাজ করে? বাংলায় পুরোপুরি সন্ত্রাসের মাধ্যমে চলছে, বুঝতে পারছেন না? পঞ্চায়েত ইলেকশনে আপনাদের মনে আছে ক্যানিং এর কেউ নমিনেশন জমা দিতে পারেনি। জয়নগরের ওখান থেকে মারধর করে জয়নগরে নমিনেশন দিতে যেতে পারছিল না, দরজা আটকে রেখে দিয়েছিল। কোথায় ছিল তখন তৃণমূল সরকার? কোথায় ছিল তৃণমূল? দেখুন, ইভিএম এ কারচুপি হয় কি হয় না, যেটা আজকের মূল টপিক, এটা টেকনিক্যালি
এখনো প্রমাণ হয়নি, তাই কিছু বলবো না, কিন্তু ইলেকশন কমিশনটাকে যে নিজের দলদাসে পরিণত করেছে এই বিজেপি সরকার সেটা প্রমাণিত সেই দিন থেকে, যেই দিন থেকে সুপ্রিম কোর্টের জজকে প্যানেল থেকে সরানো হলো এবং প্রধানমন্ত্রী থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে এবং এলওপি থাকবে, সেই এলওপিকে না জানিয়ে ইলেকশন কমিশনের টোটাল যারা আধিকারিক থাকবে সেই লিস্ট তৈরি করা হয়েছে। তাই ইলেকশন কমিশন, সিবিআই, ইডি এই তিনটাকেই নিজের দলদাসে পরিণত করেছে, নিজের সিকিউরিটি গার্ডে পরিণত করেছে এই কেন্দ্রীয় সরকার, এই মোদির সরকার। চোররা যখন ধরা পড়ে যায় তখন আর কিছু করার থাকে না। এই যে পার্থ অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা ধরা পড়েছে, এই যে রেশন দুর্নীতিতে কোটি কোটি টাকা ধরা পড়েছে, এখন মানুষ দেখতে পাচ্ছে যে এরা কিভাবে পশ্চিমবঙ্গের মানুষের টাকা লুট করেছে। এক কথায় বলতে গেলে মমতা ব্যানার্জি শুধু রক্ত চোষাটা বাকি ছিল, নাহলে সেটাও হয়তো চুষে নিত। এই যে চোর 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 বলে যাচ্ছে, আজকে অজিত পাওয়ারকে এরা চোর বলেছিল, আজকে চোর বলে এরা পার্টি অফিসে বসে টাকা খাওয়া দেখিয়ে চোর বলেছিল। এরকম অন্তত 25 জন নেতার নাম বলে দিতে পারি যারা বিজেপি যাদেরকে চোর বলেছে, তাদেরকে বিজেপি ঘরে নিয়ে গোয়া তুলসী পাতা বানিয়ে ওয়াশিং মেশিনে ওয়াশ করে বিজেপির নেতা বানিয়েছে। আজকে এরা চোর, এদের মুখে চোর কথা মানায় না, আসলে সবচেয়ে বড় ডাকাত তো এটার নাম হলো বিজেপি, যারা ভারতবর্ষের ক্ষমতায় বসে আছে। সঞ্জিত, একটা কথা জানতে হবে, এখানে একটা কথা বলেছে, আমি কথা বলতে পারিনি, সেটা দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে খালি গ্যাসের দামের কথা বলে। গ্যাস 831 টাকার মধ্যে 291 টাকা এরা ট্যাক্স দেয়। কেন ট্যাক্স ছাড়ে না? আচ্ছা, রাজ্য সরকার ট্যাক্স দেয়। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে এই গ্যাসের দামে ইভিএমে কারচুপি কবে? আমি ইভিএমে কখনো কারচুপি হয় না, জনগণের ভোটে সরকার গঠন হয়, জনগণের ভোটে বিজেপি সরকার আসছে এবং 400-র বেশি। তাহলে ইভিএম 2021 ভোট ছিল, তখন কি চুরি হয়েছিল? হয়নি। তো এবারেও বলছি 410-এর ওপর সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি আবার মসনদে। আজকে এই প্রশ্ন বারংবার যাচ্ছে, আজকে বিজেপির মুখপাত্ররা অন এয়ার টেলিভিশন প্রোগ্রামে এসে বলছেন 410-এর বেশি নাকি নরেন্দ্র মোদী চলে যাবে। অপরদিকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে বাদ দিচ্ছি, তার দলের একদম সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলায় এসে তিনি বাংলায় এসে বারংবার বলছেন যে কোথাও গিয়ে আপনারা আমাকে 30টা আসনে জিতিয়ে দিন। এই অমিত শাহ, জেপি নাড্ডারা বাংলায় গত বছর যখন আসলেন বললেন 35টা আসন, হঠাৎ করে এই আসনের হ্রাস। অপরদিকে দাঁড়িয়ে কিন্তু বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখছেন ইভিএম কারচুপি নিয়ে। ভোট চলছে, চৌঠা কিন্তু তার প্রভাব পড়বে কিনা সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন। তবে বারংবার জনগণের মনে কিন্তু এই প্রশ্ন যাচ্ছে, তাহলে 5.73% ভোটের বৃদ্ধিটা কি করে হলো? এই হারের বৃদ্ধির নেপথ্যে তাহলে কি কারণ রয়েছে? এই প্রশ্নগুলি জনগণের মনে জেগেছিল, যাচ্ছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা ছাগল।